স্ত্রীর লাশ কাঁধে তুলে নিয়ে স্বামী বলছে, আমার সন্তানের লাশটা বুকে দেন ভাই। সাথে সাথে একজন শিশুটির লাশ তুলে দেওয়া হয় বাবার বুকে। ঈদের যাত্রা বিষাদে রূপ নিল পরিবারটির। কাঁধে স্ত্রীর লাশ, বুকে আদরের সন্তানের লাশ, আর বাম হাতে ধরলেন পেছনে হাউমাউ করে কান্না করা আরেকটা মেয়ে সন্তানের হাত। সমগ্র পৃথিবীতে একজন পুরুষের নিকট এর চাইতে কঠিন মুহূর্ত আর হয় না। যেখানে সবাই কুরবানির আনন্দে ব্যস্ত, সেখানে এই পরিবারটিতে চলছে শোকের মাতম। এই বাবার কাছে এখন পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা কাঁধে স্ত্রী, বুকের সন্তান। যেই সন্তানকে কয়েক ঘন্টা আগে বুকে জড়িয়ে আদর করেছেন, আজ তাকে বুকে নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে লাশ হয়ে। বুধবার সন্ধ্যায় নরসিংদী রেলওয়ে স্টেশনে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে। শিবপুর উপজেলার কারারচর এলাকার দিনমজুর সুজন মিয়া, তার স্ত্রী সাথী বেগম, দুই সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা করতে নরসিংদী শহরে গিয়েছিলেন। নতুন জামা কাপড় কিনে শিশুদের মুখে হাসি ফুটিয়ে বাড়ি ফিরছিলেন তারা। রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় দ্রুত গতির ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি এসে ধাক্কা দেয়। ঘটনাস্থলে স্ত্রী সাথী বেগম, তার 18 মাসের শিশুপুত্র সাফওয়ান হোসেন মারা যান। সুজন মিয়া ও তাদের 9 বছরের মেয়ে সামিয়া অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। ভিডিওতে যা দেখা যায় তা কোনো মানুষের চোখে দেখার মতো ভিডিওই নয়। সুজন মিয়া এক হাতে স্ত্রীর লাশটা কাঁধে তুলে নিয়েছেন, বুকে জড়িয়ে ধরেছেন বদলে যাওয়া অবুঝ সন্তানের লাশ, আর বাম হাতে শক্ত করে ধরে রেখেছেন হাউমাউ করে কাঁদতে থাকা ছোট্ট মেয়ে সামিয়ার হাত। তার চোখে মুখে যে শূন্যতা, সেই দৃশ্য দেখে পুরো দেশবাসী যেন কেঁপে উঠেছে। সুজন মিয়া কাঁদতে কাঁদতে বলেন, আমার সন্তানের লাশটা বুকে দেন ভাই। একজন স্বজন হারানো শিশুর পিতা হয়ে তিনি আর কি বা বলতে পারেন। ঈদের আনন্দের যাত্রা এক নিমিষেই বিষাদের অন্ধকারে ডুবে। এই সময় দেশের অনেক ঘরে চলছে ঈদের আনন্দ। নতুন জামা, গরুর মাংস, আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলা, দেখা করা। কিন্তু সুজন মিয়ার ঘরে এখন শুধুই শূন্যতা আর আর্তনাদ। যে দুটি শিশুকে নিয়ে ঈদ যাপন করবেন বলে স্বপ্ন দেখেছিলেন, তাদের একজন চিরতরে চলে গেছে, আরেকজন বাবার হাত ধরে কাঁদছে, হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারেনি কি ঘটেছে। সাথী বেগম একজন সাধারণ গৃহিণী, স্বামীর সংসারটাকে সামলাতেন, সন্তানদের আদর করতেন। আর সাফওয়ান মাত্র 18 মাসের একটি ফুটফুটে শিশু, যে হয়তো ঈদের নতুন জামা পরে বাবা মায়ের কোলে হাসত। এই ঘটনা আমাদেরকে আবারও মনে করিয়ে দেয় মানুষের জীবন যে কতটা অনিশ্চিত। এক মুহূর্ত আগেও যা আনন্দের, পর মুহূর্তে তাই হয়ে উঠতে পারে অপূরণীয় শোকে। হে আল্লাহ, এই পরিবারকে ধৈর্য দান করুন। সুজন মিয়া ও তার মেয়ে সামিয়ার ক্ষতিপূরণের কোনো উপায় নেই, কিন্তু সমাজ যেন তাদের পাশে এসে দাঁড়ায় আর সকলকে সতর্ক করে দেয়, রেল লাইন পারাপারে সর্বোচ্চ সতর্কতা আপনারা অবলম্বন করুন। কারো ঈদ আনন্দের, আবার কারো ঈদ হলো অশ্রুর। যাদের ঈদ আনন্দের, তারা যেন একটু থেমে এই পরিবারটির জন্য দোয়া করেন। আল্লাহ যেন কাউকে এমন পরিস্থিতিতে না ফেলেন। আমিন।